মুহাম্মদ। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিদিন মিথ্যের মুখোমুখি হই, বেদিন ফাসিকরা করে হইচই। প্রতিদিন মিথ্যের মুখোমুখি হই, বেদিন ফাসিকরা করে হইচই। আজাজিল এসে গোমরাহি সুর গান, আজাজিল এসে গোমরাহি সুর গান করে তোলে মোহময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। وقال رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي কথা বলেন ঠিক কিনা? আমরা সকলে চাই আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ঈমানের পথে রেখে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের মৃত্যু দান করে। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসল্লি ইকরাম, আজকে রমাদান আমাদেরকে আসার এবং বসার তৌফিক দান করেছেন, এজন্য আমরা প্রাণ খুলে শুকরিয়া জ্ঞাপন করি। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখে সুস্থ দেহে তার ঘরে আসার এবং বসার তৌফিক দান করলেন, এজন্য আমরা প্রাণ খুলে শুকরিয়া জ্ঞাপন করি। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। অতবার বিশ্বনবী বিশ্বনেতা সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন ও রাহমাতাল লিল আলামিন, তার উপর সংক্ষিপ্ত দরুদ ও সালাম পেশ করি। আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি কোরআনুল কারীম থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আর এটি হলো 2024 সালের পবিত্র মাহে রমাদান মাস। এই রমাদান মাসে আমার আলোচনার বিষয় থাকবে যে দুর্নীতি প্রতিরোধে রমাদানের ভূমিকা। এই বিষয়ে আমরা কোরআন ও হাদিস থেকে এই প্রশ্নের জবাবে পৃথিবীর শুরু থেকে হযরতে আদম আলাইহিস সালামের নাম উঠে আসবে। পৃথিবীর জমিনে সর্বপ্রথম যে মানব আল্লাহ তাআলা রব্বুল আলামিন যে নবীকে পাঠিয়েছে সেই নবীর নাম কি? হযরতে আদম আলাইহিস সালাম। এবং তার সহধর্মিণী হলো মা হাওয়া আলাইহিস সালাম। আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাদের যে দুই সন্তান রয়েছে নাম হলো হাবিল এবং কাবিল। আল্লাহ তাআলা রব্বুল আলামিন সে সময় বিয়ের যে বিধান দিয়েছিলেন, এই বিয়ের বিধান আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই
দুই ভাই হাবিল এবং কাবিল এই বিয়ের বিধান না মানার কারণে যে আকলিমা নাম, এই আকলিমা মেয়েটি ছিল খুবই সুন্দরী মেয়ে, কিন্তু আল্লাহ তাআলা রব্বুল আলামিন হুকুম যে দিয়েছিলেন, বিয়ের ব্যবস্থা করেছিলেন, এটি অমান্য করার কারণে সর্বপ্রথম যে হত্যা সংগঠিত হয়েছিল হাবিল এবং কাবিলের মাধ্যমেই। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে দিয়েছেন যে আমি তোমাদেরকে যে বিধান দিয়েছি এই বিধান তোমাদেরকে মানতে হবে, কিন্তু দেখা গেল না, সর্বপ্রথম যে খুনটি করা হয়েছে নিজেই নিজের ভাইকে হত্যা করেছে একমাত্র হলো নিজের স্বার্থের কারণে। এটি হলো সর্বপ্রথম হত্যাকাণ্ড। এই যে শুরু হয়েছে সেই হত্যাকাণ্ড ইতিহাস যদি আমরা দেখি, অ্যানালাইসিস যদি আমরা করি, তাহলে ইতিহাসের পাতা খুঁজতে খুঁজতে আমাদের বাংলার জমিনেও বাংলার মির্জাফর নামে একজন মানুষের নাম লেখানো আছে। কথা বলেন ঠিক কিনা? ওই যে সেই পলাশির যুদ্ধে ইংরেজরা মির্জাফরকে প্রায় 2.5 লক্ষ পাউন্ড দিয়ে তাকে মসনদে বসিয়েছিল। এই 2.5 লক্ষ পাউন্ড পেয়ে নিজের স্বার্থের কারণে দশ এবং দেশের সাথে মির্জাফরগিরি করেছে। কথা বলেন ঠিক কিনা? সেই মির্জাফর কিন্তু এখনো রয়েছে, আর যারাই যুগে যুগে মির্জাফরগিরি করবে তাদের এই নাম ইতিহাসের পাতায় লেখা থাকবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দুর্নীতি মানে হলো অপনীতি। যে দুর্নীতি করবে আল্লাহ তাআলা রব্বুল আলামিনও তাদেরকে পছন্দ করবে না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন কত সুন্দর করে আমাদেরকে যে কিতাবটি দিয়েছে, এই কিতাবকে যদি আমরা প্রশ্ন করি তাহলে আমরা রমাদান মাস পেয়েছি। এই রমাদান মাসে দুর্নীতি প্রতিরোধে রমাদানের কি ভূমিকা রাখে, এই প্রশ্নের জবাবে আল্লাহ তাআলা রব্বুল আলামিন কত সুন্দর করে কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 163 নম্বর আয়াতের মধ্যে কত সুন্দর করে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারেরা, তোমরা যারা ঈমান এনেছো তোমাদের উপর রোজাকে ফরজ করা হলো, যেমন তোমাদের পূর্ববর্তীদের উপর সিয়াম রোজা ফরজ করা হয়েছিল, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব বুঝা গেল যে তাকওয়া অর্জনের জন্যই রোজাকে ফরজ করা হয়েছে। আর এই তাকওয়াবান মানুষগুলোই হলো একমাত্র আল্লাহ তাআলা রব্বুল আলামিনের নৈকট্য অর্জনকারী, এবং তাকওয়াবান মানুষগুলোই হলো আল্লাহ তাআলার কাছে মর্যাদা সম্পন্ন। এই মাস হলো তাকওয়া অর্জনের মাস, ট্রেনিংয়ের মাস। আর এই তাকওয়াবান মানুষরা যাতে তাকওয়া অর্জন করতে পারে, এই জন্য 1 মাস ব্যাপী আল্লাহ তাআলা রব্বুল আলামিন সিয়াম সাধনা দিয়েছে। আর তাকওয়াবান মানুষগুলোই হচ্ছে দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা করার একমাত্র হাতিয়ার। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মাহে রমাদান হৃদয়ের পাপ পঙ্কিলতা দূর করে স্বচ্ছা অন্তরে তাকওয়াবান মানুষে পরিণত করার জন্য একমাত্র হলো হাতিয়ার। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মুসলমান ভাইরা রে আমার, বড় দুঃখের বিষয় হলো দুর্নীতিবাজরা আজকে আমাদের সমাজে একটি বেধি হয়ে দাঁড়িয়েছে। দুর্নীতি হলো আজকে আমাদের সমাজের একটি বেধি। যে জনগণের সম্পত্তি লুণ্ঠন করে, যে জনগণের হক মানে, যে জনগণের সম্পত্তি দখল করে, যে জনগণের সম্পদ আয়ত্ত করে এবং গরিব দুঃখী মানুষগুলো রাস্তায় রাস্তায় ঘুরে। কথা বলেন ঠিক কিনা? আছে না আমাদের সমাজে? এমনভাবে দুর্নীতি বেড়ে গিয়েছে যা বলার মতো না। যেখানে আমাদের দেশের প্রাইম মিনিস্টার দুর্নীতিকে 0 টলারেন্স ঘোষণা করেছে, কিন্তু আজকে আমাদের সব সেক্টরে শুধু দুর্নীতি আর দুর্নীতি। কিন্তু শুনুন কিতাবের মধ্যে আল্লাহ তাআলা কি বলে দিয়েছেন। কিতাবের লেখক লিখেছে, দুর্নীতিবাজরা কিয়ামতের দিন খুবই দরিদ্র হয়ে উঠবে। কি হবে? খুবই দরিদ্র হয়ে উঠবে। হাসরের মাঠে
আল্লাহ তাআলা রব্বুল আলামিনের সামনে দাঁড়াতে হবে। প্রতিটি মুসলমান ইমানদারদেরকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে এবং তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। নামাজ পড়ি, আমরা রোজা রাখি, আমরা দান করি, আমরা সদকা করি, আমরা হজ করি, কিন্তু আমরা কি করি না বলেন? আমরা যাকাতও দেই, কিন্তু আমরা পরিবর্তন হওয়ার জন্য চেষ্টা করি না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন যে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে। এই সিয়াম আমরা যারা এখানে উপস্থিত রয়েছে 10 বছর, 20 বছর, 50 বছর পর্যন্ত আমরা সিয়াম অর্থাৎ রমজানের মাস পেয়েছি, রোজার মাস পেয়েছি, কিন্তু আমাদের ভিতরে কোনো পরিবর্তন নাই। আছে? নাই। এই যে আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, দান সদকা করি, কিন্তু আমাদের ভিতরে কোনো পরিবর্তন নাই। তাকওয়া অর্জনের মাস, আমাদের ভিতরে কোনো তাকওয়া নাই। এই জন্য সম্মানিত হাজিরিন, এই রমাদান মাসে আমরা নামাজ আদায় করব, আমরা রমজানের সিয়াম পালন করব, আমরা দান সদকা করব, আমরা মিথ্যা কথা বলবো না, মিথ্যা সাক্ষী দেব না। যদি কোনো দেশের জনগণ এবং সরকার যদি তাকওয়া অর্জন করতে পারে, তাহলে সে দেশের ভিতরে আল্লাহর পক্ষ থেকে রহমতের আসমানের দরজাগুলো খুলে দেওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দেশকে আক্ষরিক অর্থে গরিব বলা হয়, কিন্তু না, এই দেশ গরিব দেশ নয়। এই দেশে যেমন গ্যাসের সম্পদ রয়েছে, গ্যাসের খনি রয়েছে, সেভাবে যদি আল্লাহ তাআলা রব্বুল আলামিনের দেশের জনপদ, দেশের জনগণ যদি তাকওয়া অর্জন করতে পারে, আল্লাহ ভীতি যদি অর্জন করতে পারে, তাহলে আল্লাহ রব্বুল আলামিন জমিনেরও সম্পদের দরজাগুলো খুলে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কেননা আমাদের দেশে যে সম্পদ রয়েছে, গ্যাসের সম্পদ, স্বর্ণের খনি, তেলের খনি আছে না, এগুলো যদি আল্লাহ তাআলা রব্বুল আলামিন খুলে দেয়, তাহলে এই বাংলাদেশ আমাদের প্রিয় মাতৃভূমি বিশ্বের অন্যতম ধনী দেশে পরিণত হয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু সম্মানিত হাজিরিন, রমজান মাস এসেছে আমাদের জন্য কল্যাণের জন্য এসেছে, বরকতের জন্য এসেছে, নাজাতের জন্য এসেছে, তাকওয়া অর্জনের জন্য এসেছে। কিন্তু মনে রাখতে হবে মুসলমান, জীবনের শুধু মসজিদ ঘরে আর ওয়াজের ময়দানে আর দিনের যে স্থানগুলো আছে সেখানেই শুধু দিন আর ইমানি কথা নিয়ে বসে থাকলে হবে না। এবং মসজিদে যেমন আমরা এসেছি, যেভাবে ইমান এবং আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে যেভাবে ভয় করার জন্য আমরা এখানে বসেছি, ঠিক এর বাইরের স্থানগুলোতে সব জায়গায় অল এভরিথিং আমাদের উঠতে বসতে চলতে ফিরতে সমস্ত স্থানে দিনে রাতে অন্ধকারে সব জায়গায় যদি আমাদের তাকওয়া থাকে, তাহলে কিন্তু আমাদের জীবনে কোনো অভাব অনটন এবং আমাদের দুনিয়া এবং আখিরাতে আল্লাহ তাআলা রব্বুল আলামিন কল্যাণ দান করবে। কথা বলেন ঠিক কিনা? জীবনের সব জায়গায় সব সেক্টরে যদি আমরা এই তাকওয়াকে যদি আমরা সেট করতে পারতাম অন্তরের ভিতরে, তাহলে আজকে আমাদের দেশে এবং সারা বিশ্বে শান্তির বার্তা আল্লাহ তাআলা রব্বুল আলামিন শান্তি আল্লাহর পক্ষ থেকে নাজিল করে দিত। কথা বলেন ঠিক কিনা? মুসলমানরা আজকে চরম দুর্ভোগে রয়েছে। কেন? মুসলমানরা এখনও আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে হাজির নাজির জেনে এবং আল্লাহ তাআলা রব্বুল আযাব এবং গজবকে ভয় করে জীবনের সমস্ত সেক্টরে এই তাকওয়া অর্জন করতে পারে নাই। পেরেছে বলেন? আজকে দেখেন রমাদান মাস, যারা বড় বড় পদে বসে আছে, একটি ঘটনা ঘটেছিল, সাংবাদিকরা এটি প্রকাশ করেছে যে রমাদান মাসে সে বড় চেয়ারে বসে রয়েছে এবং তার কাজটা আটকে গিয়েছে। এখন সে বোঝেন তো, প্যাকেট নিয়ে গিয়েছে। প্যাকেট নিয়ে যাওয়ার পর যখন সামনে রাখা হয়েছে, বলে না আমি রোজা রয়েছি, তুমি এটি নিচে টেবিলের ভিতরে রেখে দাও। এর মানে কি বোঝা যায়? এর মানে ওই প্যাকেট, সে রমাদান মাস রোজা আছে বিধায় সে দিনের রোজা থেকে ওই প্যাকেট নাড়বে না, কিন্তু যখন রোজা ভাঙবে, রোজা যখন শেষ হবে, তখন ওই প্যাকেটে কি আছে, কত দিয়েছে, এটা সে খুলে দেখবে। তাহলে এখন প্রশ্ন হলো, তাহলে রোজা থেকে যদি এইভাবে তাকওয়া অর্জন করতে পারে,
তাহলে দিনের বেলায় যদি এইভাবে আল্লাহ তাআলাকে ভয় করতে পারি, রাতেও যদি আমরা ওইভাবে আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে রাতের অন্ধকারে ভয় করতাম, তাহলে কিন্তু আমরা সোনায় সোহাগা, আমরা মানুষগুলো সকলেই মানুষ সেই সোনার মানুষে পরিণত হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সম্মানিত হাজিরিন, আমি আর বেশি লম্বা করব না। সর্বশেষ যে কথাটি হলো, মুসলমান শব্দের অর্থ হলো আত্মসমর্পণকারী। আমরা কিন্তু দুনিয়ার জীবনে জীবন থাকা অবস্থায় আত্মসমর্পণ করি না, বড় দুঃখের বিষয়। আবার আত্মসমর্পণ করি কোন সময় জানেন? যখন আমরা হাত নড়াতে পারি না, পা নড়াতে পারি না, আমাদের দেহটাকে নড়াতে পারি না, যখন আমাদেরকে সাদা কাপড়ে চকোলেটের মতো যখন আমাদেরকে পেঁচিয়ে রাখা হয়, তখন আমরা বলি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ। এই কথা বলে আমরা রাসূলের সংগঠনে দিয়ে দিলাম। কিন্তু আমার প্রশ্ন হলো, ও আল্লাহর বান্দা বান্দি, তুমি আল্লাহ তাআলা তোমাকে যে হায়াত দিয়েছি, এই হায়াত থাকা অবস্থায়, তুমি বেঁচে থাকা অবস্থায় তুমি আল্লাহ তাআলা রব্বুল আলামিনের হুকুম আহকাম মেনে চললে না, রাসূলের সংগঠন করলে না। এবার তুমি মৃত্যুবরণ করেছো, হাত পা নড়াতে পারো না। এখন যখন তোমাকে চকলেটের মতো সাদা কাপড়ে পেঁচিয়ে কবরে রাখা হলো, তখন ওই রাসূলের সংগঠনে দিয়ে কোনো লাভ হবে? বলে লাভ হবে? তখন কোনো ফায়দা, কোনো লাভ হবে না। এই মৃত দেহটাকে সেই রাসূলের সংগঠনে নিয়ে কি হবে? সম্মানিত হাজিরিন, এই জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন যে আমাদেরকে দিন ইসলাম দিয়েছে, এই দিন ইসলাম, এই দিনে হলো সেই দিন যেই দিনের ভিতরে থাকলে মানুষ দুনিয়া এবং আখিরাতের কল্যাণ অর্জন করতে পারবে। দুনিয়াতে শান্তি, আখিরাতে মুক্তি। দুনিয়াতে সে আল্লাহ তাআলার প্যার বান্দা হতে পারবে এবং আখিরাতের মধ্যে নাজাত পাবে, জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতিওয়ালা মানুষ হতে পারবে। এটি হলো সেই দিন, সেই ইসলাম। এই দিন এবং এই ইসলামের ভিতরে থেকে যেন আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে মৃত্যু দান করে। আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন। এ বলে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। আখিরাত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাম।